রাত্রির অন্ধকার কখনো কখনো শুধু অন্ধকার থাকে না, কিছু অন্ধকার নিজের ভেতর অন্য কিছু লুকিয়ে রাখে। পূর্ববর্তী ধলেশ্বরী ইকো ক্যাম্প। জায়গাটা খুব শান্ত, কিন্তু স্থানীয়দের মতে বনের গভীর একটা জায়গা আছে। কলেজ জীবনের 3 বন্ধু একটা ছোট্ট 2 দিনের ট্রিপ প্ল্যান করে চলে এলো ধলেশ্বরী ইকো ক্যাম্পে। অবস্থানটা শান্ত, নির্জন, চারদিকে ঘন বন, যেখানে মানুষ খুব কমই আসে। 3 জনই হাসতে হাসতে বলেছিল, ওতে আবার কিচ্ছু আছে নাকি? কিন্তু তারা জানত না, এ হাসিটাই হতে যাচ্ছে তাদের শেষ স্বাভাবিক হাসি। ঠিক তখনই হৃদা প্রথম দেখতে পেল বনের গভীর থেকে একটা নীলচে আলো উঠছে। ওটা কি? চল দেখি, হয়তো কারোর ক্যাম্পিং লাইট হবে। কিন্তু কৌতূহল তাদের টেনে নিল। তারা যখন গাছপালার ভেতর ঢুকল, হঠাৎ করেই বনটা অস্বাভাবিক নীরব হয়ে গেল। বাতাস পর্যন্ত থেমে গেছে। চারদিকে এক অদ্ভুত চাপা অন্ধকার। হাওয়া নেই, পাতার শব্দ নেই, কোনো প্রাণী নেই। যেন বনে কেউ মিউট বাটন চাপিয়ে দিয়েছে। তবুও দেখলে মনে হয় কোনো অজানা অন্ধকারে খোলা একটা পথ। আর আলোটা আসছে ঠিক এই ফ্রেমের ভেতর থেকে। ঠিক তখনই ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, ফিরে যাও, তোমাদের সময় শেষ হয়ে আসছে। বনের গাছপালা, ঘাস, শ্যাডোজ সবকিছু যেন রহস্যময়ভাবে বদলে গেছে। ঠিক তখনই তারা দেখল দূর থেকে 3টে ছায়া ধীরে ধীরে সামনে আসছে। ছায়াগুলো মানুষের আকৃতির, কঙ্কাল, হাত পা লম্বা, চোখের জায়গা ফাঁকা গর্ত। তোমরা এখানে কি খুঁজতে এসেছো? যা খুঁজতে এসেছো তা এখন তোমাদেরই খুঁজছে। দৌড়াতে দৌড়াতে সায়ান হঠাৎ পড়ে যায়। তুষার আর হৃদা যখন তাকে উঠাতে, মাটি ফেটে গেছে, আর মাটি থেকে বেরিয়ে আছে একটা মানুষের হাত, পচা, বিকৃত। এখানে জঙ্গলের এত গভীরে আসাটা মনে হয় একদম ঠিক হয়নি। এখন 3 ভাগ হয়ে গেছে, আর প্রতিটা ধীরে ধীরে তাদের মতো আকৃতি নিচ্ছে। হৃদার মতো একটা, তুষারের মতো একটা, আর সায়ানের মতো একটা।